চৈত্র মাসে ভুল করেও বাড়ির এই জিনিসগুলো কাউকে দেবেন না। বন্ধুরা, শাস্ত্র মতে বাড়িতে থাকা এই 5টি জিনিস নিজের অজান্তেও যদি কাউকে দেন তাহলে সংসারে নেমে আসবে চরম দারিদ্রতা। সারা বছর অর্থ কষ্টে ভুগতে হবে। চৈত্র মাস অতি গুরুত্বপূর্ণ একটি মাস। শাস্ত্র মতে এই মাসে কয়েকটি নিয়ম পালন করলে মা লক্ষ্মীর কৃপায় সংসারে আয় উন্নতি বৃদ্ধি পায়। ঠিক একইভাবে নিজের অজান্তে যদি চৈত্র মাসে কিছু ভুল হয়ে যায় তাহলে কিন্তু সারা বছর কষ্ট পেতে হয়। এই পর্বে আমরা আপনাদের জানাবো চৈত্র মাসে যে কাজগুলি ভুলেও করবেন না, যে জিনিসগুলি বাড়ি থেকে ভুলেও দেবেন না। আজ বলবো যে কাজগুলি করলে সংসারে আয় উন্নতি বৃদ্ধি হবে মা লক্ষ্মীর কৃপায়। সম্মানীয় দর্শক শ্রোতা বন্ধুগণ, গল্প অ্যান্ড কথায় মৌমিতা চ্যানেলে আপনাদের সকলকে সুস্বাগতম। আশা করি কৃষ্ণ কৃপায় সকলে ভালো আছেন, সুস্থ আছেন। চৈত্র মাস ঋতু পরিবর্তনের সময়। শীতকালের পর এই সময় বসন্তকালের পরেই আসবে গ্রীষ্ম। পরিবেশে এই সময় তাপমাত্রা ক্রমশ ঊর্ধ্বমুখী। সেই কারণে চৈত্র মাসে নানা অসুখ বিসুখ ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকে। ধর্মীয় দিক থেকে চৈত্র মাস অত্যন্ত শুভ। তাই আমাদের জানতে হবে চৈত্র মাসে কোন কাজ করা উচিত ও কোন কাজ করা উচিত নয়। শাস্ত্র মতে নিজের ভাগ্য ফেরাতে বিশেষ করে চৈত্র মাসে প্রতিদিনই সকালে সূর্যদেবকে প্রণাম করে জল নিবেদন করা উচিত। এতে সুফল পাওয়া যায়, মান যশ প্রতিপত্তি ও খ্যাতি লাভ হয়, কাটিয়ে উঠতে পারবেন সকল বাধা। তাই চৈত্র মাসে স্নান করার পরে তামার পাত্রে জল ভরে তাতে লাল ফুল, সিঁদুর, চাল ডাল মিশিয়ে সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করে প্রণাম করুন এবং চৈত্র মাসের দিনগুলি শুভ সূচনা করবেন। বন্ধুরা, আর্থিক উন্নতির জন্য আমরা প্রতিদিন অক্লান্ত পরিশ্রম করে থাকি। তবে নিজের অজান্তে চৈত্র মাসে ভুল করে এই 5টি জিনিস দান করে ফেলার পরে নতুন বছরে আর্থিক উন্নতিতে বাধার সম্মুখীন হতে হয়। দুঃখ দুর্দশা লেগেই থাকে জীবন ধরে। আর আমরা এই পর্বটিতে যে জিনিসগুলো আলোচনা করতে চলেছি সেই জিনিসগুলি ভুল করেও বাড়ি থেকে অন্য কাউকে দেবেন না। এই জিনিসগুলি ভুল করে যদি দিয়ে দেন লক্ষ্মী বাড়ি ছেড়ে চলে যান, যার ফলে পরিবারে নেমে আসে চরম আর্থিক সমস্যা, দারিদ্রতা, বাস্তুদোষ। প্রথম যে জিনিসটির কথা আপনাদের জানাবো কেউ চাইলে বা যে কোনো অবস্থাতেই কাউকেই দেবেন না, তা হলো সর্ষে। বন্ধুরা, সর্ষে যদি চৈত্র মাসে কাউকে দান করেন তাহলে ভয়ঙ্কর ভাগ্য আসে। তাই নিয়ম মেনে চৈত্র মাস চলাকালীন কাউকে সর্ষে দেবেন না, কিংবা কারোর কাছ থেকে সর্ষে নেবেনও না। নতুবা নিলে আপনার নিজের দুর্ভাগ্যের শিকার হয়ে পড়বেন আপনি নিজেই। বাস্তুশাস্ত্রতে বলেছে এই একই কথা। এই কথা না মেনে আপনি যদি এই মাসে কাউকে সর্ষে দেন তাহলে আপনার জীবনে তার খারাপ প্রভাব পড়বে, শনির দশায় কষ্ট পেতে হবে। তাই চৈত্র মাস চলাকালীন সময় কাউকেই সর্ষে দেবেন না, নতুবা দারিদ্র্য ও দুর্ভাগ্যের শিকার হয়ে পড়বেন নতুন বছরে। এই চৈত্র মাসে কারো থেকে টাকা পয়সা ধার চাইবেন না। বন্ধুরা, চৈত্র মাসে টাকা যেমন ধার চাইবেন না তেমনি ধার দেবেনও না। একটু খেয়াল করে দেখবেন, বড় বড় ব্যবসাদারেরা কাউকে ধার দিয়ে থাকলে এই চৈত্র মাসে ফেরত নিয়ে নিতে চেষ্টা করেন। তাহলে আপনিও যদি মা লক্ষ্মীকে ধরে রাখতে চান, সংসারে আয় উন্নতি বাড়াতে চান, তবে চৈত্র মাসের সমস্ত ধার দেওয়া টাকা তুলে নিতে চেষ্টা করুন এবং নতুন করে ঋণ ধার এসবে জড়িয়ে পড়বেন না। একটি বিশেষ বিষয় জেনে রাখুন, কোনো পরিবারে
কোনো কারণে বা বিশেষ কোনো ঘটনা ঘটলে টাকার প্রয়োজন পড়লে জমানো টাকা ভাঙা যেতেই পারে, তাতে কোনো সমস্যা হবে না। কিন্তু চৈত্র মাসে নতুন করে ঋণ ধার এসবে জড়িয়ে না পড়াই ভালো, এতে আর্থিক সমস্যার সম্মুখীন হতে হয়। তৃতীয়ত, চৈত্র মাসে বাড়ির যে জিনিসটি কোনো অবস্থাতেই কাউকে দেওয়া যাবে না তা হলো আপনার ব্যবহৃত বাড়ির শখের গহনা। বন্ধুরা, আমাদের গৃহিণীদের কম বেশি সকলেরই গহনা থেকে থাকে, আর এই মূল্যবান গহনা আত্মীয় পরিজন বা বন্ধু বান্ধবী কোনো কারণে যদি এই চৈত্র মাসে আপনার থেকে চায়, তাহলে তাদেরকে একটু বুঝিয়ে বলুন। জেনে রাখুন, গহনাতে স্বয়ং মা লক্ষ্মীর বাস। জ্যোতিষ ও শাস্ত্র মতে চৈত্র মাসে বাড়ির ব্যবহৃত গহনা আপনি যদি অন্য কাউকে দেন, তাহলে মা লক্ষ্মীও সেই গহনার সাথে বাড়ি ত্যাগ করেন, নেমে আসে চরম দারিদ্র্য। তাই একটু খেয়াল রেখে সতর্কতার সাথে এই বিষয়টি মনে রাখবেন। চৈত্র মাস চলাকালীন আপনার ব্যবহৃত মূল্যবান সোনা রূপো গহনাগুলি কাউকেই দেবেন না, এর ফলে অর্থনীতি খারাপ হয়ে যাবে। চৈত্র মাসে অনেক সময় আমাদের মনে হতাশা চেপে বসে, মানসিক অবসাদ আসে। তাই এই সমস্যা থেকে মুক্তি পেতে এবং বাড়িতে শুভ শক্তি বাড়াতে চৈত্র মাসে প্রতিদিন সন্ধেবেলা নিম পাতা ও কর্পূর জ্বালান। প্রতিদিন সন্ধেবেলায় চৈত্র মাসে সন্ধেবেলায় ধুনো দেওয়া ভালো। তুলসী তলায় প্রদীপ দেখাবেন এবং নিয়মিত তুলসী গাছ পরিচর্যা করবেন, জল দেবেন। এতে বাস্তু দোষ দূর হবে, মানসিক অবসাদও দূর হবে। চতুর্থত, যে জিনিসটি ভুলেও কাউকে দেওয়া যাবে না তা হলো পুজোর কাজে ব্যবহৃত কোনো রকম জিনিস। আপনার বাড়ির ঠাকুরের কাজে ব্যবহৃত শঙ্খ, কাসর, ঘণ্টা বা অন্য কোনো জিনিস এই চৈত্র মাসে কোনো অবস্থাতেই কাউকে দেবেন না, এতে মা লক্ষ্মী অত্যন্ত রুষ্ট হন। শাস্ত্র মতে ঠাকুরের কাজে ব্যবহৃত জিনিসগুলি অত্যন্ত পরিমাণে শুভ শক্তি নিহিত থাকে, যা পরিবারকে রক্ষা করে। তাই জ্যোতিষ ও বাস্তুশাস্ত্রের নিয়ম অনুযায়ী চৈত্র মাস চলাকালীন বাড়ির ঠাকুর ঘরে ব্যবহৃত কোনো জিনিসপত্র কাউকে দেওয়া মানে পরিবারের ওপর থেকে শুভ শক্তি বা পজিটিভ এনার্জি কমে যাওয়া। কর্মে যারা বারবার বাধার সম্মুখীন হচ্ছেন, তারা চৈত্র মাস চলাকালীন রাতে ঘুমানোর আগে একটি তামার পাত্রে 1 ঘটি জল মাথার কাছে রেখে দিন। সকালে উঠে ঘটিটি 7 বার নিজের মাথার কাছে ধরুন, পরে জলটি কোনো কাঁটাওয়ালা গাছে ঢেলে দিন। চৈত্র মাসে এই কাজটি করলে বহু সমস্যা দ্রুত কাটিয়ে উঠতে পারবেন। পঞ্চমত, যে জিনিসটি ভুলেও কাউকে বাড়ি থেকে দেবেন না তা হলো ঝাড়ু বা ঝাঁটা। এ মাসে কাউকে দেবেন না ঝাড়ু। বাস্তুশাস্ত্র অনুসারে আপনার ঝাড়ু বা ঝাঁটা অন্য কাউকে ব্যবহার করতে দেবেন না। আমরা সবাই কম বেশি জানি ঝাড়ু বা ঝাঁটা হলো মা লক্ষ্মীর প্রতীক। তাছাড়া এই মাসে পুরনো ঝাড়ু বা ঝাঁটা বাড়িতে থাকলে সেটিও বাইরে ফেলবেন না, এতেও মা লক্ষ্মী রুষ্ট হন, সংসারে নেমে আসে বড় বিপর্যয়। বন্ধুরা, চৈত্র মাসে লবণ কাউকে দান করবেন না। শরীর স্বাস্থ্য ভালো রাখতে লবণ এই মাসে যতটা পারবেন কম খাবেন। চৈত্র মাসে প্রতিদিন সকালে খালি পেটে নিম পাতা চিবিয়ে খাবেন, এর ফলে পেটের অসুখ থেকে মুক্তি পাবেন। চৈত্র মাসে দুধ বেশি খাওয়া উচিত নয়। এই মাসে দুধ যতটা সম্ভব পারুন এড়িয়ে চলুন। দুধের বদলে এই সময় টাটকা দই খেলে উপকার পাবেন। চৈত্র মাসের এই সকল নিয়ম পালনে নিশ্চিতভাবে উপকৃত হবেন। ভালো থাকবেন, সাথে থাকবেন। সম্পূর্ণ পর্বটি দেখার জন্য আন্তরিক ধন্যবাদ। দেখা হবে আগামী পর্বে। ঈশ্বর আপনাদের মঙ্গল করুন।